নমস্কার বন্ধুরা, দেখুন এই যে বসে আছি, চারিদিকে জল ভর্তি হয়ে গেছে। তাই দেখছি আর ভাবছি সকালবেলা বসে থাকলে তো হবে না, রান্না বান্নার দিকে যেতেই হবে। তাই সকালবেলা কি নাস্তা করব তার জন্য ভাবছি বসে বসে। দেখুন চারিদিকে কি হারে জল হয়েছে, দেখুন এই দেখুন জলের ভেতর দিয়ে বাইক চলে যাচ্ছে ছেলেটা। আর এই যে সকালবেলা একটা সহজ সরল একটা রেসিপি বানাচ্ছি, ঘরে বসে আছি। কি বানাবো দেখুন, আটা কিংবা ময়দা যে কোনো আপনি যেটা হোক নিতে পারেন, বা দুটো একসঙ্গে মিশিয়েও নিতে পারেন। এখানে নুন আর চিনি একটু নিয়ে নিলাম, নিয়ে এবার জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। আর সঙ্গে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে স্মুথ ব্যাটার একটা তৈরি করে নেব। নিয়ে একদম একটা সুন্দর একটা ঘরোয়া একটা ঘরে হাতের কাছে যা থাকবে তাই দিয়ে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করব। দেখুন কিভাবে করছি আমি। এই যে ব্যাটারটা গোলা হয়ে গেছে, এবার আমি 3টে ডিম ভেঙে নেব। 3টে ডিম ভেঙে নিয়ে তারপরে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসঙ্গে করে নুন দিয়ে ভালো করে এটাকেও একটু গুলিয়ে নেব। নিয়ে তারপরে আমি কিভাবে বানাচ্ছি দেখুন। আর একটা পুর তৈরি করতে হবে, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে রেডি করে নিলাম। এবার একটা পুর তৈরি করে নেব। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প করে একটু তেল দিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দেবো একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটু আদা আর একটু রসুন দিয়ে দেবো। একটু আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে এবারে দিয়ে দেবো একটু এই যে আদা আর একটু রসুন দিচ্ছি। এবার ভালো করে একটু ভাজাভাজি করে নিয়ে অল্প একটুখানি বাঁধাকপি, হাতের কাছে আপনার যে সবজি থাকবে আপনি যেমন তৈরি করবেন আর কি পুরটাকে, আপনি চিকেন দিয়েও তৈরি করতে পারেন, ডিম দিয়েও তৈরি করতে পারেন। আমি একটু সবজি দিয়ে করলাম, এখানে আপনি গাজরও দিতে পারেন। আমার কাছে বাঁধাকপি ছিল বলে আমি একটু বাঁধাকপি দিয়েছি। পুরটা মোটামুটি আপনার উপর নির্ভর করছে, আপনি যা খুশি দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কাঁচা লঙ্কা কুচি দিলাম একটু বাঁধাকপির সঙ্গে, একটু গুঁড়ো লঙ্কা, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আবার একটু ভাজাভাজি করে নেব। তারপরে দেবো স্বাদ মতো নুন আর একটু মিষ্টি। এই যে বাঁধাকপিটা ভালো করে ভাজাভাজি করে নিয়ে এবার সেদ্ধ আলুটাকে দিয়ে দিচ্ছি। সেদ্ধ আলু এর সঙ্গে আমি একসঙ্গে করে বাঁধাকপির সঙ্গে দিয়ে দিচ্ছি। শুধু আলু দিয়েও আপনারা করতে পারেন। হাতের কাছে ধরুন এই যে বর্ষার সময় ঘর থেকে বেরোতে পারছেন না, কিছু নেই, ঘরে একটু আলু আছে, আলু দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন, বা একটু ডাল সেদ্ধ করে নিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যা খুশি দিয়ে আপনি করতে পারেন, পুরটা আপনার উপর নির্ভর করছে আপনি কি দিয়ে করবেন। এবার প্রসেসটা কিভাবে করছেন সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার নুন চিনি দিয়ে একটু স্বাদ মতো করে পুরটা যেমনভাবে তৈরি করা, একটু গরম মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটু ভালো করে সেদ্ধ করে নিয়ে একটু ভালো করে দেখুন একদম শুকিয়ে শুকিয়ে আসবে, একেবারে আঠা আঠা হয়ে আসবে। তারপরে দেখুন শুকনো শুকনো হয়ে এসছে। আমি গরম মশলা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি। ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম বন্ধুরা, তাই জন্য এই পুরটা এবার রেডি হয়ে গেছে। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে। সাদা তেল দিয়েছি, দিয়ে একটু স্প্রেড করে নিয়েছি। নিয়ে এবার এই যে দেখুন ব্যাটারটাকে ভালো করে চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। দিয়ে এর ওপর থেকে যে ডিমটা যে গুলিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে চামচে করে করে উপর থেকে দিয়ে দেবো। দেখুন এই যে এইভাবে করে ওপর থেকে দিয়ে দেবো ডিমের গোলাটা, দিয়ে ভালো করে স্প্রেড করে নেব। এবার একটু শুকিয়ে শুকিয়ে আসলে তারপরে উল্টিয়ে দেবো। কাঁচা লঙ্কা একটু বেশি পড়েছিল বলে আমি কাঁচা লঙ্কা একটু তুলে নিলাম। এবার ওপর থেকে এবার উল্টিয়ে দেবো এটাকে। এই দেখুন এভাবে করে ধরে নিয়ে একদম উল্টিয়ে দেবেন। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে, একদম পুরো নরম তুলতুলে। আর এই যে দেখুন এবারে পুর যে তৈরি করেছি পুরটাকে মাঝখানে দেবো, বা আপনারা পাটিসাপটার মতো করেও করতে পারেন, রোলের মতো করেও করতে পারেন। আমি এখানে মাঝখানে দিয়েছি, দিয়ে চারকোনা থেকে একদম মুড়ে দেবো, চারদিক থেকে মুড়ে দেবো। মুড়ে দিয়ে একটা মোগলাইয়ের মতো শেপ দেবো। দেখুন এই যে এইভাবে করে শেপ দিয়ে নেব, একদম নরম তুলতুলে ঝটপট একদম সকালবেলার নাস্তা, স্কুল কলেজ অফিসের টিফিন। আমি তো অফিসের টিফিন দেবো ওই জন্য করেছি, আর সকালের নাস্তাটাও আমাদের হয়ে যাবে, ওই জন্য এইভাবে করেছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, ফুড কালচার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন বন্ধুরা। নিত্য নতুন এইরকম ঘরোয়াভাবে ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজ সরলভাবে করা যায় রেসিপি, সেগুলোকে আমি তৈরি করে দেখাবো। এই যে দেখুন এক এক করে সব এগুলোকে রেডি করে নিচ্ছি। কি সুন্দর একদম ঝটপট ঝটপট হয়ে গেছে। একদম ওইদিকে রান্না হচ্ছে, এদিকে আমি টিফিন তৈরি করছি। এই দেখুন
টিফিনগুলোকে একটু সস সহযোগেও খেতে পারেন আপনারা, বা শুধুও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আচার সহযোগে খেতে পারেন, সস সহযোগে খেতে পারেন। আমি একটু সস দিয়ে খাবো। আর এই যে অফিসের টিফিন প্যাক করবো এবার। এইভাবে করে আপনারা বানাবেন, বানিয়ে করে খেয়ে দেখবেন, অপূর্ব হয়, একদম সুন্দর একটা সকালবেলা সহজ নাস্তা।